হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলতি বছরে শেষ হবে নাকি আরও অপেক্ষার প্রহর গুনতে হবে? কাজ শেষ হলে আবার ফ্লাইট শুরু হতে কত সময় লাগবে? এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তৃতীয় টার্মিনালের কাজ যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয় এক ধরনের অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর আবার থার্ড টার্মিনালের কাজ স্বাভাবিক গতিতে চলছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এই প্রকল্পের সময়সীমা অনুযায়ী আগামী অক্টোবরেই শেষ হবে। অক্টোবরে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, থার্ড টার্মিনালের কাজ ইতিমধ্যে ৯৮% সম্পন্ন হয়েছে। সার্বিক কাজের অগ্রগতি নিয়ে সন্তোষজনক। অবশিষ্ট কাজসমূহ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অক্টোবরেই টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে। টার্মিনালের কিছু কাজ সম্পন্ন করতে যে অর্থ সংকট ছিল তা দূর হয়েছে। ২১,০০০ কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ১৬,০০০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাপান সরকার। এই টার্মিনালে একই সঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করা যাবে। এছাড়াও ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে ১,০৪৪টি। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী সেবায় ৩ গুণ এবং কার্গো ব্যবস্থাপনায় দ্বিগুণ সামর্থ্য বাড়বে বলে আশা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।